জান শুনে আসো যারা বিছানায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত মসজিদে কেন হাসো না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। মাহফিলের বয়ানও শুনবো, ফজরও বাদ দিব না, জোহরও বাদ দিব না, আসরও বাদ দিব না। হুজুরের বয়ান বড় মজা, শুধু বয়ান শুনলেই হবে না। হুজুরের রিকোয়েস্ট হলো ফজরের মধ্যে মুসল্লি দিয়া মসজিদটারে ভরপুর বানায়া দাও। আমার রবের শুকর আদায় হয়ে যাবে, রব তোমার প্রতি পরিপূর্ণ রাজি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, এক নম্বরে বান্দা তুই আমার শুকর আদায় করে নাও। ওই রবের শুকর কেমনে আদায় করব? বলে নামাজের মাধ্যমে করব, রোজা রাখার মাধ্যমে করব, নেক আমলের লাইনে অগ্রগামী হওয়ার মাধ্যমে আমার মাওলারে পরিপূর্ণ রাজি বানায় ফেলবো। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক যে জানায়া দিলেন শুকর আদায় করার জন্য। কেন করবা? বলে আমি আল্লাহ তো তোমার মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে তোমারে আনলাম, তোমার মা বাবা দুইজনের মাধ্যমে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আনলাম, দুনিয়াতে আসলাম। মা বাবা হলো মাধ্যম, সরাসরি একজন মালিক চিল্লায়া বলো তার নাম। কে মালিক? আল্লাহ হলেন সরাসরি তোমার আমার মালিক। মা বাবা হলো ওসিলা, মা বাবার মাধ্যমে বান্দা তুমি দুনিয়া পাইলা, দুনিয়া দেখতেও পারলা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কত মায়া করে তোমারে ওই মায়ের গর্ভের মধ্যে সুন্দর করে বড় করলাম। বন্দারে, একটা মানুষ জীবনেও কোনোদিন কোনো মানুষ বানাইতে পারবে না, কোনো বিজ্ঞানী পারবে না, কোনো ডক্টর পারবে না, কোনো কবিরাজ পারবে না। মানুষ বানানোর ক্ষমতা কারো নাই। বরং আল্লাহ পাক একটা মানুষ বানাইলেন। একটা মানুষকে যদি তুমি টুকরা 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 করে দাও, মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত রগ আছে, শুধু তাই না রে বাবা, পুরা বডিটাকে যদি আমার মাওলা কত পরিমাণে সিমটম দিয়া তোমারে আমারে বানাইলো। ওই বিজ্ঞানীরা বলে, একটা মানুষের যদি টুকরা টুকরা কইরাও যদি পুরো পৃথিবীটাকে যদি ঘুরান দিয়া 3 বার যদি হয়, 3টা বার যদি ঘুইরা একটা মানুষের বডির ভিতরে যতটুকু আমার মাওলা গঠন প্রণালী দিয়ে দিলেন, এগুলো একটা 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 কইরা যদি সুন্দর করে সাজায়া দাও, পুরা পৃথিবী 3টা শেষ হয়ে যাবে। এরপরেও একটা মানুষের গঠন প্রণালীর ওই সিমটম সাজায়া শেষ করা যাবে না। জনৈক বিজ্ঞানী আল্লাহ পাক মানুষ যেমনে বানাইলেন প্লুটোপ্লাজম, আদি প্রাণ সত্তার মাধ্যমে, যেই প্লুটোপ্লাজমের ভিতরে মাটির রাসায়নিক সমস্ত উপাদানগুলো নিহিত। এই সব মাটির রাসায়নিক উপাদান নিয়ে একজন বিজ্ঞানী টানা 15 বছর লাগায় চেষ্টা করে একটা মানুষ বানাইবার, একটা মানুষ দুনিয়ার মধ্যে আমি বানাইব, এই চিন্তা নিয়ে আগায় যায়। প্লুটোপ্লাজমের ভিতরে, মানব দেহের ভিতরে সবচেয়ে বেশি উপাদান যেই 4টা থাকে একত্রে করলেন। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এরপরে হাইড্রোজেন, এই 4টা উপাদান সামনে আনলেন। প্লুটোপ্লাজমের মাধ্যমে একটা আদি প্রাণ সত্তা বানানোর জন্য, একটা মানুষ তৈরি করার জন্য টানা 15 বছর লাগায়া চেষ্টা করার পরে বিজ্ঞানী বলে, এই 15 বছর আমি অনর্থক চেষ্টা করলাম, আমি বিজ্ঞানীর দ্বারা সম্ভব নয়। এর মালিক একজন, এর খালিক একজন। ও বান্দা আওয়াজ দাও, চিল্লায়া বলো তার নাম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো?
ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়। ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান। আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। আল্লাহ আছে না নাই? আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বিজ্ঞানী একটা মানুষ বানাইতে পারবে না। আল্লাহ পাক বলেন, ও বান্দা, কত মায়া করে তোরে বানাইলাম, তুমি এত পরিমাণে দুর্বল, দুনিয়ার মধ্যে আসার পরে নিজে খাইতেও পারো না, বলতেও পারো না। মায়ের সামনে তুমি ওয়া ওয়া করে চিল্লাও, এই চিল্লানোর পুঁজি ছাড়া আর কোনো পুঁজি তোমার নাই। আমি আল্লাহ মায়ের অন্তরের ভিতরে এমন একটা রাডার মায়ের অন্তরে ফিট করে দিলাম তোমার আমার জন্য। আল্লাহ বান্দার জন্য মায়ের অন্তরে কি পরিমাণে রাডার ফিট করে দিলেন। বন্দা যখন হঠাৎ করে ছোটবেলায় ওয়া ওয়া করে চিল্লায়, হঠাৎ করে বাবায় জিজ্ঞাসা করে, ও বউ আমার কেন কান্না করে? বলে এখন খাওয়ার জন্য কান্না করে, বলে খাওয়ায় দাও। এরপরে হঠাৎ করে শিশু হয়ে যখন ওয়া ওয়া করে, ছোট্ট একটা বাচ্চাটা যখন চিল্লায়, এরপরে আবার বাবায় বলে কেন কান্না করে? বলে এখন ওয়াশরুমে যাওয়ার জন্য কান্না করে। এরপরে আবার কান্না করে ওয়া ওয়া করে যখন চিল্লায়, এরপরে আবার বাবায় বলে বিবি আমার এখন সন্তান আমার কেন কান্না করে আমার বুঝে হয় না। বলে এখন কান্না করার কারণ, বলে আপনার সন্তানটা ঘুমের জন্য কান্না করে। আল্লাহ কয় তোর মায়ের অন্তরের মধ্যে আমি মাওলা রাডার ফিট করে দিয়ে দিলাম। বান্দা তোমার যখন যা লাগবে সব আমি মাওলা তোমার মায়ের মাধ্যমে ব্যবস্থা করে দিলাম। এরপরেও দুনিয়ায় যাওয়ার পরে তুমি শিরিকের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি রবের অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও। একটু কৃতজ্ঞও হও না, একটু নামাজও পড়ো না, রোজাও রাখো না, নেক আমল করো না, আমি রবের শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত নিজেরে বানাও না। আল্লাহ পাক জানায়া দেয়, ও বান্দা অকৃতজ্ঞ হওয়া যাবে না, যাবে না, যাবে না। এক নম্বরে শুকর আদায় করব কার? এক নম্বরে কার? আল্লাহ পাক বলেন এক নম্বরে শুকর আমার আদায় হয়ে যাবে, দুই নম্বরে তুমি আমি আল্লাহর পরে মা বাবার করো। আল্লাহর পরে কার? যেই মা বাবার মাধ্যমে দুনিয়া দেখছো, ওই মা বাবার শুকর বান্দা তুমি আদায় করে নাও। আসমান দেখলা, জমিন দেখলা, দুনিয়ার যত নিয়ামত দেখলা সব মা বাবার কল্যাণে দেখলা। ইদুয়ার পরেও কপাল পুরা যুবক, 23 বছর 24 বছর হওয়ার পরে হঠাৎ করে কেন যেন তুমি মায়ের ভুইলা গেলা। ঘরের মধ্যে একটা সুন্দরী বিবি আছে, এখন তোমার ঘরের মধ্যে সুন্দর একটা বিবি পাইয়া, সন্তানাদি পাইয়া তোমার মায়ের কথা এখন আর তোমার মনে নাই রে বাপ। বাবার কথা মনে নাই, আব্বা আম্মার মনে আঘাত দিয়া দিয়া কত যুবক আগায়া যাও। একটা মোবাইলের জন্য কতবার তুমি মায়ের ধমক দিয়া দিলাম, মা একটা মোবাইল তুমি আমারে কিনে দাও। একটা ল্যাপটপের জন্য কত সন্তান বাবারে পর্যন্ত খুনও করে ফেলল। কিছু টাকার জন্য মা বাবার মনের মধ্যে আঘাত দিয়া দেয়। না রে যুবকেরা, ও দিনটার বাবা যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক জানায়া দেয় রে বান্দা আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক। তোমার মা বাবা সরাসরি মালিক না, বরং ওসিলা। এরা দুনিয়াতে আসার পরে লালন পালন করলো, তোমার মুখের মধ্যে সুন্দর করে মায়ে খাবার দিয়ে দিল। এমনকি কত মা আছে নিজে না খায়া সন্তানেরে খাওয়ায়, কত বাবা আছে নিজে না পইরা সন্তানটারে পড়ায়, নিজে তো পরে খায় না, বরং
সন্তানের জন্য ভালো মুরগির পিসটা রাইখা দেয়, মাছের টুকরাটা রাইখা দেয়। ওই মায়েরা তোমার আমার জন্য এত পরিমাণে শ্রম দেয় রে বাবা। আল্লাহ পাক বলেন তোমার মায়ে তোমার জন্য যেই পরিমাণে কষ্ট করলো, এরপরেও তুমি তো রবেরও না শুকরিয়া করে আগায়া যাও, আমি রবের অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও। তোমার মায়ের মনে আঘাত দাও, আল্লাহ জন্য ওসিয়ত করে জানায়া দেয়, 1 নম্বরে আমি রবের শুকর, 2 নম্বরে তোমার মা বাবার শুকর আদায় করবা। আল্লাহ পাক জানায়া দেয় মা বাবার শুকর কেন আদায় করবা? বলে মা বাবার শুকর আদায় করবা কেন? বলে মা বাবাই তোমার দুনিয়াতে আসার জন্য ওসিলা। মায়ে ছোটবেলায় তোমার লালন পালন করে 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 বড় করলো, মায়ে তোমাকে গর্বে নিয়ে বড় করলো। দুনিয়াতে আসার সময় মায়ে বালতি বড় রক্ত তোমার আমার জন্য ঝরাইলো। ও আল্লাহর বান্দারা, এই কারণে আল্লাহ জানায়া দেয়, শুনায়া দেয় রে বান্দা, তুই আমি রবের শুকর আদায় করার পর 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। মা বাবার শুকর কেন করবা? বলে এদের শুকর আদায় করে যদি দোয়া নিয়ে আগাও তাহলে দুনিয়াতে কল্যাণকামী হতে পারবা। দুনিয়াতে যারা দামি হলো এরা মায়ের দোয়ার বদৌলতে হয়ে গেল, দুনিয়াতে যারা কামিয়াব হয়ে গেল এরা মা বাবার দোয়ার বদৌলতে হয়ে গেল। এই জন্য প্রায় জায়গায় আমি বলি, কাবা শরীফের একজন ইমামের ঘটনা, আব্দুর রহমান আস-সুদাইসি যার নাম, ওনারা জিজ্ঞাসা করে, ও আব্দুর রহমান আস-সুদাইসি কাবার ইমাম কেমনে হয়ে গেলেন? বলে আমার ইলমের পাওয়ার নাই, আমার আমলের পাওয়ার নাই, আমার ইলমের পাওয়ারে ইমাম হই নাই, বরং আমার মা বাবার দোয়ায় আল্লাহ আমারে কাবার বড় ইমাম বানায়া দিছি। কার দোয়ায়? আমার মায়ের দোয়ায় আল্লাহ আমারে কাবার ইমাম বানায় দিস। এখন বলে আপনি বলেন দি কি কাহিনী? আপনার ইলমের পাওয়ার নাই, হিলমের পাওয়ার নাই, আমলের জন্য নাই, তাহলে কাবার ইমাম হয়ে গেলেন কেমনি? বলতে লাগলেন, ছোটবেলায় আমি আমার মায়েকে সঙ্গে করে লয়ে উমরা করার জন্য আসলাম। বাইতুল্লাহ আসার পর আমার মায় নিজে একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে মাথা ফের এক সাইডে আমারে দাঁড় করে রাখে, আমি এক সাইডে দাঁড়ায় থাকি, আর আমার মা একা একা তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যায়। মার মনে চিন্তা, ছোট্ট মানুষ কাবার পবিত্রতা বজায় রেখে চলতে পারবে না। মার মনে চিন্তা চলে আসলো, মাথা ফের এক সাইডে দাঁড় করায়া 2টা চক্কর দেওয়ার পরে সন্তান যেই জায়গায় রেখে আসলাম ওই জায়গায় আছে না নাই এ ব্যাপারে দেখার জন্য, জানার জন্য যখন মায়ের যায়, যায়া দেখে রে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নাই। আব্দুর রহমানরে না পাইয়া মায় পেরেশানির মধ্যে পড়ে গেল, এত বড় বাইতুল্লাহ, এই জায়গার মধ্যে যদি আমার সন্তানটা হারায় যায় আমি কোন জায়গায় গেলে পামু? হারায় গেলে আর পাওয়া যাবে না। মায়ে দৌড়াইয়া খুঁজতে লাগলো আব্দুর রহমান রে, আমি কোথায় গেলে পাবো? হঠাৎ করে তাকায়া দেখে এই ছোট্ট বালকটা কাবার কালো গিলাপ ধরে চোখের পানি ফেলায়া তাওয়াফ করে। মা যা বলে, ও সন্তান, তোমারে মাথা ফের এক সাইডে রেখে আসলাম, কেন তুমি এই তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে গেল? ধমক দিয়ে নিয়ে মাথা ফের এক সাইডে আবার দাঁড় করে মা একা একা ঘুরে ঘুরে আবার তাওয়াফ করে। 2টা চক্কর যখন দেয়, এরপরে আবার দেখার জন্য যখন যায়, যায় দেখে রে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নাই। আবার মায় পেরেশানির মধ্যে পড়ে গেল, ছোট্ট মানুষটা এই বাইতুল্লাহর কালো গিলাফের মর্যাদা দিতে পারবে না। এই কাবা বড় দামি ঘর, এই ঘরের সম্মান বজায় রাখতে পারবে না। এবার মায় তারে খোঁজার জন্য আবার কালো গিলাফের বরাবর যায়। মায় যায় দেখে আবার আব্দুর রহমান কালো গিলাফ দইরা দইরা নিজে একা একা তাওয়াফ করি। এবার মায় গিয়া জানা দেয়, ও সন্তান আমার, তোমারে আমি মাথা ফের এক সাইডে রেখে আসলাম, কেন তুমি তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যাও? এবার আব্দুর রহমান জানায়া দেয়, মা আমারে তুমি যতই মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখো, ও মা গো, দুনিয়াতে কত ঘর আমি থাকায়া থাকায়া দেখলাম,
যত ঘর আমি দেখেছি, কিন্তু এই বাইতুল্লাহর মতো সুন্দর ঘর আমি কোথাও পাই নাই। যদিও এর গিলাফটা কালো, এরপর ওই কালো গিলাফের প্রতি এত পরিমাণে মায়া, সারা বিশ্ব থেকে সব মানুষ ওই বাইতুল্লাহে দৌড়ায়া যায়। এই যে ময়দানের মানুষেরা, এদের যদি জিজ্ঞাসা করা হয় বাইতুল্লাহে যাবা কিনা, আশা আসেনি, এরপরে বলবে হুজুর দোয়া কইরেন জীবনে একবার আল্লাহ যাতে করে আমারে মক্কায় লইয়া যায়, আমারে মদিনায় নিয়ে যায়, আমি যাতে আমার নবীর রওজায় যায়া সশরীরে জীবনে একবার হলেও আমি সালাম দিতে পারি। ওই নবীর জন্য নবী নবী কইরা কান্দা জীবনটারে পার করে দেয়। এই আশেকে রাসূলেরা যারা নিজের আশেকে রাসূল দাবিও করে না, এরপরেও নবীর জন্য পাগল, ওই বাইতুল্লাহর কালো গিলাফ ধইরা তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ওই বাইতুল্লাহে যেতে চায় না এমন কোনো বান্দা নাই। আমি মুসাফির মানুষ, ওই বাইতুল্লাহে কারা কারা যাইবার চাও, মদিনায় কারা যাইবার চাও? ওই নবী যেই জায়গাগুলোতে হাইটা ধন্য বানাইলো, ওই ধন্য জায়গাগুলো তুমি নিজেও পারায়া পারায়া নিজের ধন্য বানাইবা। জাবালে নূর কে কে দেখতে চাও? ওই আরাফাতের ময়দানে কারা যেতে চাও? কাদের মন চায় দুইটা হাত তুইলা আমার মাওলারে দেখাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক সবাইকে দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন না আমিন। আল্লাহ জীবনে একবার ওই কাবার কালো গিলাফ না দেখায়া তুমি একটা মানুষকেও মরণ দিও না, পড়ে না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু পড়তে পারবেন, বলতে পারবেন, বলেন না। মনে বড় আশা ছিল, সবাই মনে বড় আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কিউ পাই। মনে বড় আশা ছিল, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বলেন না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী
করে আর কত কাল আমি। আব্দুর রহমান জানায়া দেয়, মা আমার বাইতুল্লাহর কালো গিলাফ দেখলে আমার বড় মজা লাগে, দুনিয়ার কোনো ঘর দেখে এত মজা লাগে নাই। বাইতুল্লাহর ঘর আমি যখন দেখলাম মা গো বড় মায়া লাগে, বড় মজা লাগে। এবার মা যখন চোখের পানি ছেড়ে দেয় সন্তানের কথা শুই না, একটা মা যখন সন্তানের জন্য চোখের পানি ফেলায় রবের দরবারে আবদার জানায়, বন্দারে বুলেট মিস হতে পারে, মায়ের দোয়া মিস হতে পারে না। মায়ের সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের মাথার তালুর মধ্যে একটা হাত দেয়, আর একটা হাত যখন বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দেয় আর রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি মা সন্তানের মাথার তালুর মধ্যে একটা হাত রাখলাম, আর একটা হাত তোমার ঘর বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে রাখলাম। আল্লাহ গো, আমি জানি মায় যখন দোয়া করে তুমি ফিরাইয়া দেও না, আমার সন্তানটা এই বাইতুল্লাহর বড় পাগল হয়ে যায়, বড় প্রেমিক হয়ে যায়। আল্লাহ গো, মায়ের দোয়া ফিরে দিও না, আমি সন্তানের জন্য তোমার দরবারে আবদার জানাই, আমার এই সন্তানটারে কি এই বাইতুল্লাহর একজন বড় ইমাম বানায় দেওয়া যায় না? মায়ে যখন দোয়া করে নিল, আল্লাহ ওই মায়ের দোয়া কবুল করে নিল। আব্দুর রহমান সুদাইসি আজ বাইতুল্লাহর বড় ইমাম রে বান্দা। ও মৌলভী বাজারের যুবকেরা, জীবনে কোনোদিন যদি সফল হতে চাও, মা বাবার দোয়ার কোনো বিকল্প নেই। ওই মা বাবার দোয়া নিয়ে তুমি আগাইও। ওই মা বাবার দোয়া নিয়ে অগ্রগামী হয়ে গেলে বান্দা তুমি দামি হতে পারো না। আমি জুনায়েদ আল হাবিব কেমনে দৌড়াই রে বাবা, ইলমের পাওয়ার নাই, আমলের পাওয়ার নাই, হিলমের পাওয়ার নাই, কেমনে আমি দৌড়াই, পুরো দেশের মধ্যে ঘুইরা বয়ান করি, কেমনে ঘুরি। আমার চাইতে বড় আলেম ডানে বামে পেছনে সামনে অভাব নেই, বড় আমলওয়ালা বড় আবেদ আমার চাইতে এই দুনিয়ায় অভাব নাই, দেশে অভাব নাই। আল্লাহ কেন দৌড়ানোর জন্য তৌফিক দেয়? আমি সব বলি, আমার কোনো কামালিয়াত নাই, আমার কোনো অর্জন নাই রে বাবা, সব হলো আমার মাওলার দয়া আর আমার মা বাবার দোয়া। রবের দোয়া দয়া নিয়ে আগাই আর মা বাবার দোয়া নিয়ে আগায় যাই। এজন্য চলার পথে আমি আস্থা রেখে চলতে পারি, আমার রব তো আছে। ওদিকে আমার মা বাবা তাহাজ্জুদের মুসল্লায় আমার জন্য দোয়া করে, আল্লাহ গো এই সন্তানটার অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচাইও। মায়ে যখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় দোয়া করে, আল্লাহ ফিরাইয়া দেয় না রে বাবা। মা দোয়া তো এমনি কবুল হয়, আবার তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যদি চোখের পানি ফালায়া একটু মুনাজাত ধরে সন্তানের জন্য দোয়া কইরা দেয়, আল্লাহ পাক তো এমনিতে কবুল করে নিবে। এই জন্য নিয়ত করে নাও, জীবনে কোনোদিন মা বাবার বদদুয়া নিয়ে আগায়ও না। টের পাবা সেদিন যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মাকবারার সামনে দাঁড়ায়া তুমি মায়ের জন্য চোখের পানি ফালায়া বারবার কান্না করবা, মারে মা বলে ডাকবা। মারে কত সন্তানের মায়েরে মা বলে ডাক দেয়, মা ডাইকা নেয়, এরপরে মায়ের বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়া দেয়। মা গো তুমি আমারে কেন ডাকো না, আমারে কেন তোমার বুকের মধ্যে নেও না, কেন আমার কপালের মধ্যে চুমু দাও না, কেন আমার গালের মধ্যে চুমু দাও না? ওদিন মায়ের কবরের সামনে দাঁড়ায় চোখের পানি ফেলায় কান্না করবো। এরপরেও মায়ের ডাক দিবে না, এরপরেও মায়ের ডাকে সাড়া দিবে না রে বাবা। এখন থেকে নিয়ত করে নাও, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। এই ময়দানে অনেকে আছে যেই বান্দার মাও নাই, যেই বান্দার বাবাও নাই, মা বাবা হারায় বড় পেরেশান হয়ে গেল। যেখানেই যায় মা বাবারে পায় না যারা, মা বাবার দোয়া নিয়ে চলতে পারে না যারা, আমি দোয়া করি আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় নাই, এদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। পড়ে না আমি, আর জোরে পড়ে না আমি। মিয়া তাদের আব্বা আম্মা নাই, জিগায়ও যে নাই, যে বুঝেননি, হারায় গেলে বুঝে। বৃক্ষটা বাইচে আছে, মইরা গেলে বুঝবা। বৃক্ষ তো ফল দেয় না, ফল দেয় না তো কি হইছে, একটু ছায়া হলেও তো তোমারে দেয়। সাবধান, উপরে ফেলো না, এটাকে যত্ন করে সুন্দর করে ইন ফিউচারে তোমার একটু ছায়া হলেও দিবে। যত্ন করো, কেয়ার করো।
ঠিক তদ্রূপ তোমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা তোমারে কিচ্ছু দিতে পারে না, টাকা দিতে পারে না, বাড়ি করছো কিচ্ছু দিতে পারে না, আব্বা আম্মায় শুধু একটু ছায়া দিয়া দোয়া দিতে পারে। হে মিয়া, বাপ মার দোয়ার যে পাওয়ার, যে শক্তি, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার টাকা এক সাইডে রাখো, মায়ের দোয়াটা আরেক পাল্লায় রাখো, এটা ভারী হয়ে যাবে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মায়ের মাকবারার সামনে দাঁড়াইবে, তুমি মারে মা বলে চিল্লাও, ওদিন মা তোমার ডাকে সাড়া দিবে না রে বাবা। এই যুবকেরা, আল্লাহ পাকের জন্য জানায়া দিলেন চলার পথে এক নম্বরে তুমি রবের শুকর আদায় করে নাও, দুই নম্বরে তোমার মা বাবার শুকর তুমি আদায় করে নাও। যদি না করো, আমি রবের দরবারে একদিন না একদিন তোমার আশা লাগবে কি লাগবে না? লাগবে নি? আব্বা আম্মা রাজি তো আমি আল্লাহ রাজি, তোমারে জান্নাত দিয়ে দিব। আব্বা আম্মা রাজি না, এর মানে আমি আল্লাহ রাজি না। ও আল্লাহর বান্দা, আজকের এই মাহফিল থেকে এই তালিম নিয়ে আগায় যাও। জীবনে চলার পথে আল্লাহ যদি আমারে গরিব বানায়, এরপরেও রবের শুকর আদায় করে আগাব।
আল্লাহ যদি আমার মধ্যবিত্ত বানায় এরপরেও শুকর আদায় করে আগে যাও। আল্লাহ যদি ধনী বানায় এরপরেও রবের ভুলব না। আমি নামাজের ক্ষেত্রে একটুও লাইনচ্যুত হইয়া পিছপা হয়ে যাব না, আমি কাজাও করব না। নিয়ত করে নাও আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 2 নম্বরে যেই মা বাবায় আমার জন্য এত পরিমাণে শ্রম দিয়ে দিল, এত পরিমাণে যেই মা বাবায় কষ্ট করলো, আজকে থেকে নিয়ত করব আর মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না। ওই মা বাবার দোয়া নিয়ে আগে যাব। জীবনেও কোনোদিন শিরিকের গুনাহের মধ্যে লিপ্ত হব না, আব্বা আম্মার অবাধ্য সন্তান হব না। এই শিক্ষাগুলো বাড়িতে যাইয়া বাস্তব জীবনে যদি বান্দা তোমার আদায় করতে মনে চায়, কারা কারা তৈয়ার আছো? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখায় দাও। ও দয়ার মালিক, আমাদের প্রত্যেককে তোমার শুকরগুজার বান্দা বানায়া দাও, শাকির বানায়া দাও, মা বাবার শুকর আদায় করার মতো তৌফিক দিয়ে দাও। জীবনে যতদিন রাখো শিরকের ধারে কাছেও তুমি নিও না রে মাওলা। জীবনে যতদিন বাঁচায় রাখো মা বাবার অবাধ্য সন্তান বানায়ও না। মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দিও, মা বাবার দোয়া নিয়ে বড় দামি বানায় দিও। মা বাবার অবাধ্য বানায়ও না, সবাইরে বাধ্য সন্তান তুমি বানায় দাও। পড়ে না আমি, আরো জোরে পড়ে না আমি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেটা কাজ করেন চলার পথে শুকর আদায় করবেন 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে কার? 1 নম্বরে কার? আল্লাহর, 2 নম্বরে মা বাবার। এই 2টা কাজ করব, বাড়িতে যে বাস্তব জীবনে আমল করব। শিরকের গুনায় জীবনে কোনোদিন লিপ্ত হব না। শিরকের গুনাহ হয় কখন জানেন? যখন কোনো ব্যক্তি গরিব হয়ে যায় বা অতিরিক্ত ধনী হয়ে যায়, একেবারে গরিব, যে টাকা নাই পয়সা নাই চলতে পারে না, তখন শিরকের গুনায় লিপ্ত হয়। আবার অনেকের সন্তান নাই, 10-12 বছর হয়ে গেছে, এমন আছে না নাই? আছে না নাই? টেলিফোন করে সমস্ত আলেম ওলামা বক্তাদের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন, টানা 10-12 বছর হয়ে গেল, আমি টানা 10-12 বছরের ভিতরে সন্তান পাই না, সন্তানের জন্য হুজুর মনটা কান্দে, দোয়া করেন। যখন পায় না হুজুরের কাছেও দোয়া চায়, সন্তান হয় না, তখন কয় দূর হুজুর মুজুর বাদ দিলাম, আল্লাহর কাছেও চাইতাম না, এখন গিয়া মাজারে চাম। আছে না নাই? এই জন্য অতিরিক্ত বিপদে পড়ে গেলে মানুষ শিরকের গুনায় লিপ্ত হয়ে যায়। মনে রাখবেন, জীবনে যদি আল্লাহ পাক অনেক বড় বিপদে ফালায়, মুসিবতেও ফালায়, এরপরও কার উপর তাওয়াক্কুল করবেন? বলেন না কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে অগ্রগামী হব, রবের শুকর আর মা বাবার শুকর আদায় করে চলবো। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। সকলেই পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কথা বলবে কেউ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলা নিয়ামত তুমি আমারে দিয়া দিলা, নিয়ামতের শুকর আদায় হবে এমন জুমলা আমি জানি না, ইলহাম জারি করার মাধ্যমে জুমলা শিখায় দাও। আল্লাহ পাক বড় রাজি হয়ে যায় ওই বান্দারকে ইলহাম জারি করার মাধ্যমে একটা জুমলা আমার মাওলা শিখায় দেয়। সঙ্গে সঙ্গে পড়ে নেয়, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা সঙ্গে সঙ্গে ওই আবেদ তার জবান দিয়া বের করে দেয়। আল্লাহ এত পরিমাণে রাজি হয়ে যায়, ডান কাদের একজন ফিরিস্তা প্রতিনিয়ত বান্দা যে আমল করে ওই আমলের নেকিটা আমল নামে উঠায় দেয়। কেউ যদি জবান দিয়া পড়ে সুবহানাল্লাহ, বলতে দেরি হয়ে যাবে, ডান কাদের ফিরিস্তা আমল নামার ভিতরে 10টা নেকি উঠাইতে দেরি করে না। বান্দা যদি আলহামদুলিল্লাহ পরে সঙ্গে সঙ্গে 10টা নেকি আমল নামায় দিয়া দেয়।
আল্লাহু আকবার যখন পড়ে নেয়, 10টা নেকি বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা দিয়া দেয়। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা পড়লে কতটুকু নেকি দেওয়া লাগবে ডান কাঁধের ফেরেশতার জানা নাই। সঙ্গে সঙ্গে সে রবের দরবারে আল্লাহকে ডাক দিয়া বলে, রে মাওলা, আপনার এই বান্দাটা এতক্ষণ সুবহানাল্লাহ পড়লো, 10টা নেকি দেওয়া লাগবে আমার জানাস। আলহামদুলিল্লাহ পড়লো, 10টা নেকি দেওয়া লাগবে আমার জানাস। আল্লাহু আকবার পড়ে নিল, 10টা নেকি আমলনামায় দেওয়া লাগবে আমার জানাস। এখন সে তার জবান দিয়া সুবহানাল্লাহ পড়ে নাই, এখন জবান দিয়া আলহামদুলিল্লাহ পড়ে নাই, জবান দিয়া আল্লাহু আকবার শুধু বের করছে এমন নয়। আপনি যত বড়, ওই বড়ত্ব অনুযায়ী সে তার প্রশংসার জুমলাটা জবান দিয়া বের করলো। কত নেকি দেওয়া লাগবে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ধারণা আমার নাই। আল্লাহ গো, 100 নেকি দেওয়া লাগবে, আপনি বললে আমি দিয়ে দিব। আল্লাহ পাক তখন বলে, ও ডান কাঁধের ফেরেশতা, না না, আমার বান্দার আমলনামায় 10টা নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমলনামায় 100 নেকি তুমি দেওয়া লাগবে না, আমার বান্দার আমলনামায় 1000 নেকি দেওয়া লাগবে না, বান্দার আমলনামায় 1,00,000 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমলনামায় 1,000,000 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমলনামায় কোনো নেকি উঠানোর প্রয়োজন নাই। বরং বান্দা যে জবান দিয়া ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা জবান দিয়া বের করে দিল, এই পুরা জুমলাটাই আমার বান্দার আমলনামায় উঠায়া দাও। ডান কাঁধের ফেরেশতা বলে, ও মাওলা, কেন এই পুরা জুমলাটা কেন উঠায় দেওয়া লাগবে, কেন কোনো নেকি বান্দার আমলনামায় দেওয়া লাগবে না? আল্লাহ কয়, ও ফেরেশতা, হাসরের ময়দানে মিজানের দাঁড়িপাল্লায় বান্দা যেদিন দাঁড়ায়া যাবে, কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ আবার বাম হাতের মধ্যে আমলনামা পেয়ে যাবে। ডান হাতে আমলনামা পাবে, ওর মতো কপাল ভালো এই পৃথিবীর মধ্যে কেউ নাই রে বাপ। সুজা বিজলির আকারে পুলসিরাত পার হইয়া আমার রবের জান্নাতের মধ্যে চলে যাব। বাম হাতে আমলনামা যার, এর মানে বদের পাল্লাটা ভারী হয়ে গেল, নেকের পাল্লাটা ভারী বানাইতে পারে নাই। আল্লাহ সেদিন বলবে, ও আমার বান্দা, তোর জন্য বড় মায়া করে জান্নাত বানাইলাম, আমলনামা আমার হাতে দাও। আল্লাহ ওদিন আমলনামা দেখবে কোনো একটা আমলের উসিলায় জান্নাতে ঢুকায়া দেওয়া যায় কিনা। আল্লাহ ওদিন দেখবে কোন মাহফিলের মধ্যে যায় যেন বান্দা তার জবান দিয়া পড়ে নিল, ও মালিক তুমি বড়, তোমার বড়ত্ব অনুযায়ী আমি তোমার প্রশংসা আদায় করে নিলাম। আল্লাহ সেদিন বলবে, তুই আমার দুনিয়ায় বড় বানাইলা, আমারে বড় বললা, আমার বড়ত্ব অনুযায়ী শুকরিয়ার বাক্যটা তোর জবান দিয়া বের করলা, এত রাজি হয়ে গেলাম, যা যা জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতে ঢুকায়া দিলা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা, हर गोरी देने को तू तैयार है, झूना मंगे उस तो तू बेजार है। আল্লাহ পাক জানায় দেয়, কোনো বান্দা যদি আমি রবের শুকর আদায় করে নেয়, আমি আল্লাহ বান্দার প্রতি বড্ড রাজি হয়ে যাই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কেউ যদি শুকর আদায় করে আমি মাওলা দুনিয়াতেই বাড়ায়া দেই। এই গরিব, আল্লাহ পাক তোমারে গরিব বানাইল, সাবধান, কৃতজ্ঞ হওয়া যাবে না। এই ডে লেবার, যারা দিন মজুর, দিনে এনে দিনে খাও, জীবনেও কোনো দিন ভিক্ষার জন্য নামা যাবে না। আমার রবের উপরে তাওয়াক্কুল করে আগাও,
যদি শুকর আদায় করতে পারো আল্লাহ পাক বলেন আমি মাওলা বাড়ায়া দিব, বানায়া দিব। আল্লাহ বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, এক নম্বরে তুই আমার শুকর আদায় করে নাও, দুই নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। এক নম্বরে ওই আল্লাহ শুকর আদায় করবা যে আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইলেন। আসমান দিলেন ফিরি, জমিন দিলেন ফিরি, নদীর মাছও দিলেন ফিরি। দুনিয়াতে এমন কোনো নিয়ামত নাই সব নিয়ামতগুলো বান্দার জন্য ফিরে বানায়া দেয় নাই। মাছ কিন্না খেলাম অথবা নদী থেকে ধরলাম, মাছের জন্য ট্যাক্স দেওয়া লাগে না। আসমান থেকে আমার মাওলা তোমার আমার জন্য বৃষ্টি বর্ষণ করলো, আমার আল্লাহরে বছরে বছরে ট্যাক্স দেওয়া লাগে না? লাগে? লাগে নাকি? এই জমিনটা চাষবাস করে খাও, আমার মাওলারে ট্যাক্স দেওয়া লাগে না। আল্লাহ কয় সব আমি মাওলা তোরে ফিরে বানায়া দিয়া দিলাম, তুই এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও, আমি রবের কৃতজ্ঞতা প্রকাশ করো। কেমনে করবা? ফজর বাদ দেওয়া যাবে না, জোহর বাদ দেওয়া যাবে না, আসর বাদ দেওয়া যাবে না, মাগরিব বাদ দেওয়া যাবে না, এশা বাদ দেওয়া যাবে না। কিন্তু কপাল পোড়া মুসলমান, হুজুরের বয়ান বড় মজা লাগে, শুরু দিয়া টান দিলেও ভাল লাগে। হুজুরের বয়ান ঘন্টার পর ঘন্টা হুজুর বয়ান শুনান, মজাই লাগে, কিন্তু ফজর পড়তে মন চায় না, ফজরের ব্যাপারে বলবেন না। জোহরও পড়ে না, আসর মাগরিব এশাও পড়ে না। এত যে মাহফিল, এরপরেও ফজরের সময় মুসল্লি নাই, ঠিক কিনা? হুজুর বয়ান বড় মজা, খালি বয়ানই ভাল লাগে, বয়ান করেন। এলাকায় মাহফিল আছে রে, চান্দা লাগলে নিস, টাকা লাগলে নিস, কিন্তু মাহফিলে আইসা প্রতিবার যে আসলাম একটা পুঁজি নিয়ে যদি যাইতাম, একটা আমলের পুঁজি, অন্তত পক্ষে এই আমলের পুঁজিটা আমি কন্টিনিউ করব, এই একটা পুঁজি নিয়ে যদি যাইতাম জীবন ধন্য হয়ে যেত। কত মাহফিল এই জীবনে শুনছেন, গইনা শেষ করতে পারবেন? এলাকায় মাহফিল কম হয়, প্রতি বছর এত মাহফিল, এত ওয়াজ, এত বক্তারা দূর দূরান্ত থেকে আসেন। আপনি যদি এখান থেকে একটা আমলের পুঁজি নিয়ে যাইতেন, কিন্তু না তো, এরপরেও ফজরে মুসল্লি নেই। একবার আমি নাম বললে চিনবেন, এলাকার নাম খুব পরিচিত এলাকা, যাচ্ছিলাম, মাহফিলে যাওয়ার পথে মাগরিবের নামাজ পড়ার জন্য রাস্তায় ব্রেক দিলাম। মাগরিব, কিয়ামত হবে যে সময়, অন্তত পক্ষে মানুষ ফজর জোহর আসরে না গেলেও মাগরিবে যায়। এজন্য দেখবেন মসজিদে তুলনামূলকভাবে অন্যান্য নামাজের চাইতে মাগরিবের মুসল্লি কম না বেশি? কথা কয় না, কম না বেশি? বেশি। তো গেলাম, আমি ভাবলাম যে মাগরিবের নামাজ, ভিতরে ঢুকে দেখি ইমাম সাহেব সহ 3 জন। কয়জন? 3 জন। আমরা গিয়ে দাঁড়াইলাম, 5-6 জন হইল। সালাম ফিরে দেখি আমরা ওই নামাজ পড়ে পাশে গিয়া দেখি দোকানে বসে আড্ডা মারে। নামাজ পড়ে গিয়া দেখি দোকানে কি করে? সওয়াব করে, নেকামল করে, দোকানে তসবিহ পড়ে। চাপার জোরে অনেকে বলে আমি দোকানে বসে দাওয়াত দিই, মিছা কথা। দোকানে গিয়া বসলেই গিবত, বসলেই গিবত। ওই হুজুরে কি বয়ান করলো, ওই ইমাম সাহেবের কি দোষ আছে, ওই মহিলা মাদ্রাসা কি দোষ, ওই আলিয়া মাদ্রাসা কি দোষ, বাংলাদেশের হুজুরা কেমনে কি করে, কোন আলেম কোন দিক গেছে, এলাকার মেম্বরে কি করলো রে। শুধু মানুষের নিয়ে চিন্তা। ঘন্টার পর ঘন্টা দোকানে সময় দেয়, কপাল পুরো এশার নামাজে মুসল্লি নাই, আজান শোনার পরে ইচ্ছা করে দোকানে বসে আড্ডা মারে, এশায় যায় না। আছে না নাই?